বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমানের করা অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নেতারা। তারা বলছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্রি হয়ে যাওয়া মস্তিষ্ক ট্রেন্ডে গা ভাসানো, দাসী ও পশ্চাৎপদ আখ্যায়িত করা কেবল অযৌক্তিক নয়, বরং শিক্ষার্থীদের মর্যাদা ও বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যের উপর সরাসরি আঘাত। একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়কে হাটহাজারী মাদ্রাসার সঙ্গে তুলনা করে ফজলুর রহমান যে মন্তব্য করেছেন, সেটিকে ডাকসু ঘৃণ্য ও বর্ণবাদী হিসেবে অভিহিত করেছে। রোববার রাতে ডাকসুর সাধারণ সম্পাদক এস এম ফরহাদ এক বিবৃতিতে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় একটি অসাম্প্রদায়িক ও মুক্ত বুদ্ধির চর্চার ক্ষেত্র। এটি দেশের গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের সূতিকাগার এবং শত বর্ষ ধরে ধর্ম বর্ণ নির্বিশেষে সমান মর্যাদায় শিক্ষার্থীদের জন্য মাল্টি কালচারাল প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য এ ধরনের বিদ্বেষপূর্ণ মন্তব্য শিক্ষার্থীদের অপমানের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের গৌরবময় ইতিহাসকেও কলঙ্কিত করে। তিনি অবিলম্বে ফজলুর রহমানকে শিক্ষার্থীদের কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানান। এ প্রসঙ্গে ডাকসুর এজিএস মহিউদ্দিন খান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল বাংলার অবহেলিত মানুষের স্বার্থ রক্ষায়। মক্তব ও মাদ্রাসা থেকে উঠে আসা শিক্ষার্থীরা যখন নিজেদের পরিচয় নিয়ে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করছেন, তখন একটি গোষ্ঠীর গাত্রদাহ স্পষ্ট হচ্ছে। তিনি প্রশ্ন রেখে বলেন, সমাজের একটি শ্রেণীকে অচ্ছুত হিসেবে উপস্থাপন করা কি বর্ণবাদ নয়? মহিউদ্দিন হুঁশিয়ারি দিয়ে বলেন, বাইরের কোনো শক্তি রাজনৈতিক পরাজয়ে ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীদের ছোট করার চেষ্টা করলে ডাকসু শিক্ষার্থীদের নিয়ে তার জবাব দেবে। এদিকে অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে ডাকসু নেতারা মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছেন। কর্মসূচির আহ্বান জানিয়েছেন ডাকসু সদস্য তাজিনুর রহমান।